জান্নাত কি লাভ করতে পারবেন না। এই জন্য আপনাদের সামনে আমি সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমাদের নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুইটি হাদিস আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিসের আলোকে দুই একটি কথা বলেন। আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমি গুনাহগার সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওই আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দিয়ে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, আফাহাসিবতুম, তোমরা কি তোমাদের হিসাব মিলাই দেখেছো? তোমরা তোমাদের জীবনের হিসাবটা একটু মিলাই দেখেছো? আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা যদি তোমাদের জীবনের হিসাবটা মিলে একটু দেখতে, তোমাদের হিসাবটা সহজ হয়ে যেত। কি হতো? সহজ হয়ে যেত। তোমরা একটু ফিকির করে দেখো না, তোমাদেরকে যখন আকল জ্ঞান বিবেক বুদ্ধি পরিপূর্ণ রূপ ধারণ করা হয়েছে, তুমি যখন বালেগ হয়ে গিয়েছিলে, তখন থেকে তোমার এই 25 বছর 30 বছর 50 বছর হায়াতের হিসাবটা একটু মিলাই দেখো তো। তোমার হায়াতে তুমি কি করছে? কোন কাজে তোমার সময়টা তুমি ব্যয় করছো? আল্লাহর হুকুমের পিছনে নাকি দুনিয়ার পিছনে? আল্লাহর রসুলের সুন্নতের পিছনে নাকি দুনিয়ার সমস্ত শয়তানির পিছনে? একটু হিসাব করে দেখেছ? যখন তোমরা নির্জুম থাকো তখন একটু তোমরা তোমাদের জীবনের হিসাবটা মিলাও। যখন তোমরা শুইতে যাও, বালিশের উপর মাথা রেখে তোমাদের জীবনের হিসাবটা তোমরা একটু মিলাই দেখো। যখন তোমরা তোমাদের জীবনের হিসাব মিলে সব রেজাল্ট একত্রিত করে নিতে পারবে, তাহলে তুমি নিজেই বুঝে নেবে যে তুমি আসলেই কতটুকু সৎ কাজ করে নিয়েছ এই জীবনের ভিতরে, আর কতটুকু অসৎ কাজ করে নিয়েছ এই জীবনের ভিতরে। যদি সৎ কাজটা তোমার বেশিরভাগ থাকে, তোমাকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি জান্নাতি। অসৎ কাজ যদি তোমার জীবনে বেশি থাকে, তাও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি জাহান্নামী। এবার তুমি হিসাব মিলাই দেখো, যদি তোমার সৎ কাজ দিয়ে তোমার জীবনকে গঠন করা হয়, আমি আল্লাহ কোনো হিসাব আর নিব না, বিনা হিসাবেই তোমাকে কি করব? জান্নাতের উচ্চ মাকাম দান করব। আর তোমার হিসাবের ভিতর যদি গলত হয়, তোমার জীবন চলা যদি গলত হয়, তাও আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই মোমেন্ট, তোমাদেরকে তো তোমাদের হিসাব, জীবনের হিসাব মিলাইতে বলছি। অন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি জানে না এখান থেকে তোমরা ওখানে প্রত্যাবর্তন করবে? তোমাদের এখানে থাকার জায়গা নয়, তোমরা এখান থেকে চলে যাবে। তোমরা সেই কথা কি তোমরা জানে না? আমি আল্লাহ কি জানাই দেই নাই? আর জানবেই বা না কেন? একের পর এক দুনিয়া ছেড়ে চলে যাইতেছে, তোমরা সেটা তো জানো। তোমরা তোমাদের সচক্ষে দেখতেছ, এটা তো তোমাদের চাক্ষুষ প্রমাণ যে দুনিয়া থেকে সবাই চলে যায়। আমি চলে যাব, আমার বাবা মা, আমাদের দাদা তালই তারাও চলে গেছে। এটা থাকার জায়গা নয়। এটা কি থাকার জায়গা নয়? এখানে কেউই আমরা থাকবো না। কিরে ভাই, থাকবো?
থাকবো? এটা কি থাকার জায়গা? দেখেন এই সময় কবি বলেন, এহি হাম সব মুসাফির হে, এহি হাম সব মুসাফির হে, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। এটা তো আমাদের একটা দুনিয়া, মুসাফির জিন্দিগি, অনেক কম সময়ের জিন্দিগি। আখিরাতের যে জিন্দিগি আমাদের শুরু হবে তার কোনো শেষ নাই। দুনিয়ার জীবন শুরু হয়েছে, আমি মারা গিয়েছি, আমার জীবন শেষ হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই জীবনে কোনো মূল্য নাই। হ্যাঁ, তখনই মূল্য আছে যখনই আমার এই জীবনটাকে আমি আল্লাহর হুকুমের দ্বারা পরিপূর্ণ রূপে রূপান্তরিত করতে পারবো, তখনই আমার জীবনের মূল্য। অন্যথায় আমার জীবনের দুনিয়াবী জীবনের কোনো মূল্য নাই। আল্লাহর রাসূল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভিতরে স্পষ্ট বলেন যে এই দুনিয়া আখিরাতের একটা খ্যাত, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের একটা খ্যাত। আখিরাতের কি একটা খ্যাত। এই খ্যাতে তোমাদেরকে চাষাবাস করে যেমনিভাবে উত্তীর্ণ হও, লাভবান হও। আমি এখানে তোমাদেরকে চাষাবাস করার জন্য পাঠাইছি, আখিরাতের চাষাবাস। এখানে চাষাবাস করে উত্তীর্ণ যদি হতে পারো, লাভবান যদি হতে পারো, আমল যদি সহি করে নিতে পারো, তাহলে তোমাদেরকে আখিরাতে জান্নাতের ফয়সালা করে দেবে। আর যদি এখানে বসেই তোমার পরীক্ষা, এখানের পরীক্ষায় যদি তুমি পাশ করতে নাই পারো, এখানে বসে যদি কিছু উপভোগ করে যেতে না পারো, এখানে বসেই যদি তোমার জীবনের আখিরাতের সাফল্য কামনা করে যেতে না পারো, তাহলে তোমার আর কি বলবো? তোমার জীবনের হিসাবটা তুমি নিজেই দেবে। আহা, আফসোসের কথা, আফসোসের কথা যে আমরা এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। দুনিয়া নামক স্থান আমাদের চিরস্থায়ী নয়, আখিরাত নামক স্থান চিরস্থায়ী। আখিরাত নামক স্থানের সম্বলগুলো এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে। এই কথা জানা সত্ত্বেও আখিরাতের কাজ আমরা কিছুই করি না, বরঞ্চ দুনিয়ার পিছনেই আমরা পরে আসি। দুনিয়া আমাদেরকে এত অত্যাচার, লাঞ্ছনা বঞ্চনা দিচ্ছে, এমনকি লাঠিও দিচ্ছে, তারপর আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে রাখছি। কি বলেন, ঠিক কিনা? ভুল কথা বললাম? আমার কথা না, আল্লাহর কথা। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। সংশোধন করেনি আমাদের জীবন, সময় আছে এখনো, সময় আছে এখনো। ভাই মুরব্বী, সবাইকে উদ্দেশ্য করে বলি, জীবন যদি সংশোধন করে নিতে নাই পারি, আল্লাহর আদেশ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এমন জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে যেই জাহান্নামের ভিতরে সর্বদা আমাদেরকে কষ্ট দিতেই থাকবে, কষ্ট দিতেই থাকবে, কষ্ট দিতেই থাকবে। একের পর এক কষ্ট, একের পর এক কষ্ট, একের পর এক কষ্ট। কীভাবে সহ্য করব? দুনিয়ায় একটু আরামের জন্য ফজরের সময় আমাদের চোখে অনেক ঘুম থাকে, একটু ঘুম আরাম লাগে, ঘুমটা আমার এখনই খুব আরামদায়ক ঘুম। একটু ঘুমের জন্য ফজরের জামাতটাকে আমরা তরক করি, ফজরের নামাজটাকে আমরা কাজা করি। অল্প 5-10 মিনিটের জন্য, অল্প সময়ের আরামের জন্য পুরো আখিরাতকে আমি বরবাদ করতেছি। কোনো সময় চিন্তা করে দেখেছি? অল্প সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার 50 মিনিট সময় দেন না, 50 মিনিট সময় আরামের জন্য আমরা পুরো আখিরাতকে বরবাদ করে দিতেছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর আদেশ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর আমরা 5 ওয়াক্ত নামাজের জায়গায় জিজ্ঞাসা করলে আজকে জুমাবার ফজরের নামাজ আমরা কয়জনে জামাতের সহিত আদায় করছি? শতকরা 2 জনও পাওয়া যায় না। আমার মসজিদেও তো ফজরের নামাজে 5 জন 7 জন এই রকমের মুসল্লি হয়। আরও সামনে শীতের দিন আসতেছে,
তখন মুসল্লির কোনো কি আগ্রহই থাকে না নামাজের জন্য। তখন একজন দুইজন এইরকমের মুসল্লি হয় শীতের ভয়ে। আরে ভাই, এখানেই তো আল্লাহর একটা কঠিন পরীক্ষা। কি কঠিন পরীক্ষা জানেন? আপনাকে শীত দিয়েও পরীক্ষা করতেছে আপনি আল্লাহর আদেশ মানেন কিনা। আপনাকে সুস্থ সবল রেখেও আল্লাহ পরীক্ষা করতেছে আপনি আল্লাহর আদেশ মানেন কিনা। আপনাকে পরিপূর্ণ রূপ ধারণ করেও আপনাকে পরীক্ষা করতেছে আপনি আল্লাহর আদেশ মানেন কিনা। কিরে ভাই, আমাদের মতো অঙ্গহীন মানুষ নাই? মাজুর মানুষ নাই? একটা অঙ্গ নাই, একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, এরকমের মানুষ নাই? তাহলে হাজারো শুকুর, লক্ষ কোটি শুকুর আদায় করেও তো আমরা শেষ করতে পারবো না আল্লাহর, যে আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণ শরীর দিয়ে আমাদেরকে কি তৈয়ার করে একবারে নিখুঁতভাবে দুনিয়ায় পাঠাইছে। আর আমরা কি এই দুনিয়ায় কি করতেছি? ছায়ার করতেছি, আর এই দুনিয়ায় নিয়ে ব্যস্ত হয়ে আছি। কি ব্যাপার? কারণ কি? আল্লাহর আদেশ নিষেধের ব্যতিরেকে যদি আমরা চলি, একটু আরামের জন্য পুরা জিন্দিগির অর্থাৎ আখিরাতের জিন্দিগি বরবাদ করে লাভ নাই। আছে 5টা মিনিট ফজরের নামাজ পড়তে 10 মিনিট সময় নিয়ে লাগে, তাও লাগে না। যেহেতু অনেক মুরব্বীরা মাসালাও আছে, অনেক সময় দাঁড়াই থাকতে পারে না, লম্বা কেরাত ধরে না হুজুরেরা সহজে। কিনলে মুরব্বী মানুষ আছে, মাসালাও আছে তদ্রুপ, যে যদি দেখা যায় মুসল্লিদের বিচার কেউ কষ্টকর, তাহলে কেরাত ছোটো করে দাও, মাসালাও আছে, সমস্যা নেই। এখন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না হয় যায়, এই 10টা মিনিট ঘুম যায়, আখিরাতটাকে বরবাদ করে দিলাম। জানেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহর রসুল বলেন 2,88,00,000 বছর তাকে জাহান্নামে রাখা হবে। 2,88,00,000 বছর, বুঝেন কত দূরের কথা। এবার চিন্তা করে চান, 1 ওয়াক্ত নামাজের জন্য যদি এত শাস্তি দেয়, তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আমরা যারা অবহেলায় অলসতায় নামাজকে আমরা কি করি আমাদের একটা দায়িত্ব মনে করি না। দেখিয়েন অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইয়েরা টিপির পর্দা হাঁ করে তাকাইয়া আছে, ওদিকে মসজিদ সাহেব মসজিদ থেকে আল্লাহু আকবার বলে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে। তাদের কোনো সারা শব্দ নাই, আর তারা টিপির পর্দাই বসে আছে। এখন তো টিপিও লাগে না, মোবাইলের পর্দা বহুত বড় পর্দা হয়ে গেছে। এখন তো মোবাইল চাপাচাপি সারাদিন নিয়ে ব্যস্ত থাকে যুবক ভাইয়েরা। শুধু যুবক ভাইয়েরা নয়, যুবক বোনেরাও মোবাইল নিয়ে ব্যস্ত, মা বোনেরাও মোবাইল নিয়ে ব্যস্ত। এখন দুনিয়াটাতে এমন হয়ে গেল, আল্লাহ আফসোস করে আর আমাদেরকে নিয়ে বলে যে তোমরা আমার হুকুমগুলো মানলে না, তোমরা আমার দাওয়াত রসুলের দেওয়ার তরিকা অনুযায়ী জীবনযাপন করলে না, তোমাদেরকে নিয়ে তো আমাদের টেনশন। তোমরা কি করবে? জাহান্নামে যাবে। আর আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা এবং বান্দি বানাইলাম, এত রূপরেখা দিয়ে বানাইলাম, এই বান্দা বান্দিকে আমি আল্লাহ কিভাবে জাহান্নাম দেব? আল্লাহ আমাদেরকে নিয়ে এখনো চিন্তা করে, আল্লাহর রসুল আমাদেরকে নিয়ে চিন্তা করে। আল্লাহর রসুল কিয়ামতের দিন সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বুক বসাই দেবেন। ফেরেশতা যাই জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাঁদতেছেন কেন? বলে যে আমি আল্লাহর কাছে এইটাই চাই, আমার উম্মতদেরকে ক্ষমা করে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবে আমি রসুল ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারতেছি কথাগুলো? তাহলে যেই রসুলের সুপারিশ আমরা জান্নাতে যাব, যেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এবং জান্নাতেও দিবেন, আল্লাহ আফসোস করেন আল্লাহর হুকুম কেন মানি না? নামাজ 5 ওয়াক্ত আল্লাহ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ কেন আমরা আদায় করি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদেশ করেছেন সৎ পথে চলো, অসৎ থেকে বিরত থাকো। আমরা সৎ পথে কেন চলি না? হক কথা বলো, ইমানি দায়িত্ব, আমরা হক কথা কেন বলি না?
সুদ, ঘুষ, মদ, জুয়া থেকে বিরত থাকো। কিন্তু এগুলা মুসলমানের ভিতরে বেশি হইতেছে। কি বলেন, ঠিক কিনা? আমার কথা কি অলিগাল? কিন্তু ভাই আমরা এগুলোর ভিতরে আরো বেশি পতিত নয়? কি মুসলমান হলাম? আপনার আমার মতো আজকে দেখেন না, এই সমাজের ভিতরে মানুষ কম নয়। এখন পর্যন্ত মসজিদ ভরে নাই না, জামাতের টাইম হয়ে যায়। এখন আপনাদের বয়ানের টাইম শেষ, আমাকে হুজুর বলছিল 1:01 বয়ান শেষ করতে। টাইম তো হয়ে গেছে, বয়ানের টাইম শেষ, কিন্তু মসজিদ ফিল আপ নয়। মুসল্লিরা কোথায়? কিছু কিছু মুসল্লি আছে দেখানোর ক্ষেত্রে নামাজে আসে। আচ্ছা বলেন তো, আপনারাই ফতুয়া দেন, দেখানোর ক্ষেত্রে নামাজ আসলে ওই নামাজ কি সহি হবে? আমরা আল্লাহর রাজি খুশি রেজাবন্দি হাসিলের জন্য আসছি না? যদি মানুষ দেখানো নামাজ পড়ে ওই নামাজ হবে? যারা এখন আসবে জামাত 2 রাকাত নামাজ পড়ে আবার ঠুসঠাস করে বাইরে হয়ে যাবে, দেখবেন এরা আসছে আল্লাহর রাজি খুশি করার জন্য না, এরা নিজেরা রাজি খুশি হওয়ার জন্য, মানুষদেরকে রাজি খুশি করার জন্য। আমি আর এক মসজিদে একটা জুমা পড়াইতাম, অনেক দূর, অনেক আগের কথা। তো এক ব্যক্তি জুমাতে আসতো না, হঠাৎ করে একদিন আসলো। জিজ্ঞাসা করলাম, কী রে ভাই, আজকে হঠাৎ করে আপনি মসজিদে কী ঘটনা? বলে যে হুজুর, আমার বিবি বলছে, এই মশালার আগে জানতাম না, যে আমি যদি আজকে জুমার নামাজ না পড়ি তাহলে বলে বিবি অর্থাৎ স্ত্রী তালাক হয়ে যায়। তাহলে আজকে আমি আসছি আমার স্ত্রীর যাতে তালাক নয়, আমি তো আগে জানি না যে স্ত্রীর তালাক হবে। অন্তত পক্ষে হুজুর আজকে থেকে আপনাকে বলি, আর কিছু পারি আর না পারি, জুমা ছাড়ব না, জুমা ছাড়বো না। বললাম, ঠিক ভাই জুমা ছাড়বেন না কেন? আপনি তো বিছানে জুমাও পড়েন নাই। কারণ হুজুর মাসালা জানছি না, স্ত্রী তালাক হয়ে যায়, জুমা না পারলে লাগাতারে 4 জুমা পড়তে হয়। বলো আচ্ছা, তাহলে স্ত্রীকে খুশি করার জন্য নিয়ে আপনার নামাজ, স্ত্রীকে আপনার বুকে রাখার জন্য নিয়ে আপনার নামাজ, আপনার নামাজ আল্লাহর জন্য নয়, এইরকম নামাজ পড়ে আমাদের কি হবে বলেন? এই সমাজে কি মানুষ কম আছে? নামাজের বেলায় মসজিদ তাকান না। আপনারা তো কমিটিরা চিন্তা করতেন ভবিষ্যতে দোতলা কীভাবে করা যায় যদি সব মানুষ আসতো। এখন মসজিদে তো ফিলাপ হয় না। দেখেন মুসলমানের আমল কত দূর। আপনি একটা গির্জায় যান না, আপনি একটা মন্দিরে যান না, তাদের যদি কোনো একটা অনুষ্ঠান থাকে তাদের পা ফালানোরও জায়গা থাকে না। মিথ্যা বললাম? কিরে ভাই মিথ্যা বলছি? তাদের যে ধর্ম যদিও বানোয়াটি, কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। আর আপনার আমার ধর্ম আল্লাহর দেওয়া, আল্লাহর বাণী ডাইরেক্ট, আর আমরা তা আদায় করি না। এইটাই তো আমাদের গাফিলাতি, এইটাই তো আমাদেরকে দূরে সরিয়ে দিল, এইটাই তো আমাদের জীবনকে ধ্বংস করে দিল। জানেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দুইটা জান্নাত দিবে। জানেন জান্নাতের কাজ করতে হবে, তাহলে জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কালামুল্লাহ শরীফের ভিতর ঘোষণা দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে বান্দা, আমি তোমাদের জন্য দুইটা করে জান্নাত রেখেছি। হে আমার বান্দা এবং বান্দি, তোমাদের জন্য আমি দুইটা করে জান্নাত রেখেছি। তোমরা যদি ইচ্ছে করো সেই জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যদি ইচ্ছে না করো তোমরা জাহান্নামে প্রবেশ করতে পারবে। তবে আমি সমস্ত দরজাগুলো খোলা রেখেছি। জান্নাতে গেলে জান্নাতের দরজা খোলা, জাহান্নামে গেলে জাহান্নামের দরজা খোলা। তবে মুমিন মনে রাখতে হবে, মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুল জান্নাতিত তুহুর। তুমি জান্নাতে যেতে হলে তোমাকে কি করতে হবে? নামাজ পড়ে যেতে হবে। তোমার চাবি তোমার হাতে নিয়ে যেতে হবে। নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর রসুলের হাদিস, নামাজ না পড়েনি তুমি জান্নাতে যাবে, তোমার চাবি তুমি তৈরি করবে না। আশ্চর্যের কথা, আমরা তো মানুষ, আল্লাহ তো আমাদেরকে সব বুঝ দিয়েছেন। একটা অদমকে তো সেই বুঝ দেয়নি, একটা জানোয়ারকে তো সেই বুঝ দেয়নি, দিছেন। তাহলে তারপরও পরিপূর্ণ রূপ ধারণ করে পরিপূর্ণ আকল জ্ঞান দেওয়া সত্ত্বেও আমাদের এই বুঝ কেন আসে না যে এই দুনিয়া নামক স্থানে আমরা থাকবো না, আখেরাতে যাব চলে, আখেরাতের সম্বলগুলো এই দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। এই বুঝটা আমাদের আসে না কেন ভাই? কি করলে আর আসবে? হায়াতের গণ্ডি শেষ হয়ে যায়, ঘড়ি টিক টিক করে বাজতেছে আর সময় চলে যাইতেছে। সময় কাহার জন্য অপেক্ষা করে না, কিন্তু এই সময়ের ভিতরে আমাদের সৎ কাজগুলো করে নিতে হবে। তা আমরা করি না, ঠিক কিনা?
ঠিক যদি হয়, আজকে থেকে সমস্ত ভাইদেরকে, বোনদেরকে, সমস্ত বাবাদেরকে, চাচাদেরকে, দাদাদেরকে আবদার করে বলতেছি, আমার তরফ থেকে আমি একটা আবদার করতেছি। আবদারটা হলো এই, এখন থেকে নিয়ে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসার উপর আমল করি, আন্নামা ইলাইকুম লা তুরজাউন। অর্থাৎ আমার জীবনের হিসাবটা আমি একটু নিগুড়ভাবে চিন্তা করে দেখি কি করছি। হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায়, তখন আমি ওই স্থানে কি জব দিব, একটু চিন্তা করতে পারি না? ওই চিন্তা করলে কী লাভ হবে জানেন? আমার অসৎ আমার থেকে দূরে সরে সৎ আমাকে কি করবে? ন্যায় পথে নিয়ে গিয়ে জান্নাতের পথ দেখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই না সৎ পথে চলতে। ভাই, আমাদের তকদির খারাপ। আমরা বিভিন্ন দেশে, আপনারা মোবাইলে তো দেখেন, এখন আধুনিক যুগ, মুসলমানই শুধু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত হয় না? আচ্ছা, মুসলমান ছাড়া আপনারা কি অন্য অন্য জায়গায় যত খবর দেখছেন, মুসলমান ছাড়া কেউ দেখছেন যে অন্য জাতি লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপদস্থ হয়েছে? দেখছেন না? তার কারণ কি? একটা কারণ। তার কারণ কি? একটা কারণ। সেই কারণটা কি আমরা জানি? সেই কারণটা হলো আমাদের ঈমান মজবুত নয়, আমাদের আমল তরুততা নয়। এই জন্য কবি বলে, আমল সে জিন্দিগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি, আমল সে জিন্দিগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি, ইয়া খাকি আপনি ফিতরত হো না নারী হায় না নূরি। মুসলমান, আফসোসের কথা, তোমাদের জীবনটাকে আমলের দ্বারা গঠন করে নাও। তোমরা তো জানোই এখানে থাকবে না, অতএব দুনিয়ার বাহান কি করে লাভ নাই। আমি 10 তলার মালিক, আমি 20 তলার মালিক, আমি ইন্ডাস্ট্রিজের মালিক, আমি বাড়ির মালিক, গাড়ির মালিক, নারীর মালিক, সব কিছুর মালিকের বাহান কি করে লাভ নাই। তুমি তোমাকে একটু নিয়ে চিন্তা করে দেখো, তোমার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, 5 তলা 10 তলা, একটু চিন্তা করে দেখো। সব করি আমার ভবিষ্যতের জন্য, আমার সন্তানের জন্য। ভাই, সময় একটু অতিরিক্ত হইতেছে, মনে কোনো কষ্ট যায়নি? যদি বন্ধ করতে বলেন এখানে বন্ধ করে দিই। 2-1 মিনিট পারে এই কথা, হঠাৎ করে আমি আসছি তো 2-1টা কথা বলে আপনাদেরকে শেষ করে দিই। দেখেন, কোথায় আমাদের বাড়ি, কোথায় আমাদের গাড়ি, কোথায় আমাদের এত কিছু, কিছুই থাকবে না চোখ বন্ধ করলে। সব কিছু ফানাফিল্ল হয়ে যাবে। অর্থাৎ আপনার সন্তানে মালিক হয়ে যাবে। সন্তান যদি আপনার নেককার হয়, বাড়ি গাড়ি যদি সৎপথে ব্যবহার করতে পারে, আপনি জান্নাতি। আর সন্তানও যদি বদকার হয়, তাহলে আপনার এই মাল সামানা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কি ব্যর্থা আর বিপদের কারণ। সব ব্যর্থার কি বিপদের কারণ। সব কিছুর হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। একটা পায়ের হিসাবও আল্লাহ পাক রব্বুল ইজ্জত কম নেবেন না। এই জন্য হিসাবের কথা নিয়ে আজকে আলোচনা করলাম। আয়াত ওইটাই বললাম, জীবনের হিসাবটা মিলাই দেখো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অন্নাকুম ইলাইনা অর্থাৎ এখান থেকে আবার আল্লাহ আমাদেরকে প্রত্যাবর্তন করে আখিরাতের জীবনে নেবে। আখিরাতের সম্বলগুলো আল্লাহর রাসূল বলছে এখান থেকে তৈয়ার করে নাও। অসৎ পথ ছেড়ে দাও। মুসলমান, অসৎ পথে থেকে আজকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। ঈমানকে মজবুত করে নাও। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। রসুলের সুন্নাতকে পাবন্দি করে নাও। কাল কিয়ামতের দিন সুন্নাত ছাড়া তোমার জান্নাতের ফয়সালা হবে না। আমরা তো 12ই রবিউল আউয়াল হায় হাসান হায় হোসান করে রক্ত বাসাই দিই, মাঠে মাঠে দৌড়াচ্ছি। কি রাজকার নাই, তসবিহ তালিম নাই, আল্লাহ রসুলের নামে তারিফ নাই, খালি রাস্তায় রাস্তায় হায় হাসান হায় হোসান, শরবতের মেলা। কথা বুঝছেন নি? এইটা হলো আমাদের মহব্বত আল্লাহ রসুলের। এই মহব্বত দিয়ে জান্নাত পাবো না। নামাজ নাই, আপনি শরবত মিলেইলেই বা কী হবে?
মানুষের অন্তরে তৃপ্তি পায়, আপনি তো আমল করতে হবে ভালো, তারপর না তৃপ্তি পাইলে আপনি সব পাইবেন। আপনার নিজের মধ্যে আমল নাই, আপনি শরবত বিলি করে নামাজ তো পারবেন না, শরবত বিলি করে জান্নাতে যেতে পারবেন? সম্ভব না। মুসলমান খেয়াল রাখেন, আমরা নামে মুসলিম কামে মুসলমান নয়, এই কথাটাও স্মরণ রাখবেন। আহা মুসলমানি বাওয়াত গরদান নেহাদান, মুসলমানি বাওয়াত গরদান নেহাদান, এনানে খদ কদুস্তি মি জাদাদান। মুসলমান হইতে হলে মুসলমানের মতো মুসলমান হতে হবে। নাম কি আসতে মুসলমান হয়ে লাভ নাই, আবার জন্মসূত্রেও মুসলমান হয়ে লাভ নাই। আপনি জানেন আল্লাহ রসুলের হাদিস, মিশকাত শরীফের যে হাদিসটা বলছিলাম, আল্লাহ রসুলের হাদিস, জন্মক্ষেত্রে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত জাতি হোক, জন্মের পর সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জানেন হাদিসটা? জানেন? আজকে মনে রাখেন, সমস্ত মানুষ জন্মের পর মুসলমানই থাকে, যে জাতের হোক না কেন। সে বিধর্মী কখন হয়? যখন সে আকল জ্ঞান পরিপূর্ণ হয়, তার মা বাবা তাকে অন্য ধর্মে নিয়ে গেলে তখন সে বিধর্মীতে পরিণত হয়, অথবা তারকে দাওয়াত দিয়ে অন্য ধর্মে নিয়ে গেলে অন্য ধর্মের পাদ্রীরা, তখন সে বিধর্মী হয়। জন্মসূত্রে সবাই মুসলমান। কথা এটাই বুঝাইতে চাইছিলাম যে নাম কি হচ্ছে আমরা মুসলমান হয়ে লাভ নাই, জন্মসূত্রেও মুসলমান হয়ে লাভ নাই। মুসলমানের কাজটা আমাদের ভিতরে ফিট করতে হবে। মুসলমানের যে কাজ আছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মাহে রমজানের রোজা মুসলমানের রাখতে হবে, জাকাত দিতে হবে প্রাপ্ত মালের মালিক হলে, নেশাব পরিমাণ মালের মালিক হলে, হজ করতে হবে নেশাব পরিমাণ মালের মালিক হলে। এই 5টা জিনিস। আর যখন ঈমান আনবো আমরা, কালিমা পড়তে হবে, কালিমার উপর আমাদের ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই 5টা জিনিস আমল পেয়ে আমরা আমল করার নামই আমাদের মুসলমান। জন্মসূত্রে মুসলমানের কোনো দাম নাই। এই 5টা জিনিস আমার জীবনের ভিতর ফিট করার নামই আমাদের মুসলমান। কি বলেন, ঠিক কিনা? তাহলে আজকে থেকে সবার কাছে আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, বাধ্যতামূলক, যাতে আমাদের কাজা না হয়। ভাই হাতে ধরি, পায়ে পড়ি, অনুরোধ করি, নামাজ ছাড়ি না দেন। হাজার কষ্ট হোক আপনি নামাজটা পড়েন। মাসালা কি জানেন? মায়ের গর্ভপাত হচ্ছে, তখনও নামাজ মাপ নাই। মাসালা হলো ওখানে একটা ছোট গর্ত করে বাচ্চাটা যেন ওখানে রাখতে পারো, ওই হিসেবে ইশারা হলো নামাজ পড়ে নিতে হবে। ওই অবস্থাতে ইশারা হলো কি নামাজ আদায় করে নিতে হবে। নামাজের মাপ নাই। আপনি মুমূর্ষ অবস্থায় মোটামুটি দুনিয়াবি খেয়াল আছে, তখন আপনার নামাজের মাপ নাই, ইশারা হলো তখন আপনার নামাজ পড়তে হবে। নামাজ পড়ি না ভাই। নামাজই তো আমাদেরকে সৎ পথে রাখবে, নামাজই তো আমাদেরকে অসৎ থেকে বিরত রাখবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমাদেরকে কি নামাজই তো কি করবে? সৎ পথ দেখাবে, এবং নামাজে কি করবে? অসৎ পথ থেকে বিরত রাখবে। তোমরা নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজই করি না। এই জন্যই তো আমাদের অসৎ পথে বেশি যায়, এই জন্যই তো আমরা ইহুদি নাসারার হাতে লাঞ্ছিত বঞ্চিত হয়। আমাদের কি ইমান ঠিক নেই যে এই নামাজটা পড়লে ইমান ঠিক হয়ে যাবে, আল্লাহর দেওয়া হুকুম আহকাম, নবীর দেওয়া তরিকা অনুযায়ী আমাদের জীবন চলবে। এইটাই তো হলো আমাদের মুসলমানের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, অনেক সময় দীর্ঘ করেছি, আপনারা মনে কষ্ট নিয়েন না। আপনাদের উপকার্থে 2-1টি কথা বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমি গুনাহগার সহ এই কোরআন হাদিসের আলোকে এই কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা কাবলাল সুন্নাত করেন নাই, তাদের সুন্নাত আদায় করে নেন।